মান দাওয়ামা আলা সলাতিল জামাতে, যেই ব্যক্তি জামাতের সাথে নামাজটাকে দায়েম রাখবে, কায়েম রাখবে, একনিষ্ঠভাবে আদায় করবে, আতাহুল্লাহু খামসা খিসালিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ। কয়টা বলেছি? কয়টা বলেছি? বড় করে বলি, কয়টা বলেছি? 5টা। শুনেন কি কি। 1 নম্বর, আউয়ালুহা ইউরফাউ আনহু দিকুল মাইশা। 1 নম্বর হলো, আপনার যদি জামাতের সাথে নামাজ আদায় হয়ে থাকে তাহলে আপনার সমস্ত অভাবগুলো আল্লাহ দূর করে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন, আমার অভাব তো 1000 কোটি টাকা। আমার অভাব কি? 1000 কোটি টাকা। আমার 3 তলা বাড়িতে হবে না, পাশের 1 তলা যেটা আছে ওইটাও আমার চাই। দরকার হলে তাকে উচ্ছেদ করব। 10 তলা আমার বাড়ি আছে, পাশে কুড়ে ঘর থাকে, তাকে আমি উচ্ছেদ করতে হবে, বাউন্ডারিটা আমার অতটুকু নিতে হবে। আছে কি না? এই অভাব আল্লাহ দূর করবেন, নাকি আপনাকে ইজ্জতের সাথে রাখার জন্য যা দরকার তা দিবেন? বড় করে বলি, কিসের সাথে? ইজ্জতের সাথে। মনে রাখতে হবে, আপনার গায়ে যদি একটা সুন্দর জামা থাকে, এইটা আপনার অভাব দূর হয়েছে, আরেকজনের ওই জামা নাই। আপনার যদি 2টা হাত থাকে, মনে রাখতে হবে যার হাত নাই তার থেকে আপনাকে অভাব মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আপনার পা নাই একটা, আপনি যদি মনে করেন আমার একটা পা নাই, আমি খুব অভাবগ্রস্ত, না, আরেকজন আছে 2টা পা নাই একসঙ্গে। আছে কিনা বলেন? সুতরাং কাকে কতটুকু অভাব মুক্ত রাখবেন এটা একমাত্র খুশি কার? কার? তার উপরে খবরদারি করা যাবে? চামড়া একসময় খুব টাইট ছিল, ছিল কিনা? ছিল কিনা? আজকে যারা সামনের সারিতে আছেন, উনাদের টকবগে যৌবন দেখলে হয়তো অনেকেই ঈর্ষান্বিত হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আছে? ধরে রাখতে পারছেন? কোনো বিজ্ঞানী পারবে? কোনো দার্শনিক পারবে? কোনো মোল্লা মুন্সি পারবে? কোনো পীর বুজুর্গ পারবে? কেউ পারবে না, কারণ আল্লাহ বলতেছে এটাই আমার খেলা। সুবহানাল্লাহ বলি। কার খেলা? এত শক্ত দাঁত আপনার কাছ থেকে নিজে নিজে একটা একটা ঝরে পড়ে যাচ্ছে, ধরে রাখতে পারতেছেন? পারতেছেন? আল্লাহ বলতেছে এটা আমার নিজের খেলা। কার খেলা? আল্লাহর খেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এইভাবে তোমার চোখ আমি ঝাপসা করে দিচ্ছি, দিন দিন চোখ কি হয়ে যাচ্ছে? নাই হয়ে যাচ্ছে। তুমি ট্যাগল দাও, পারতেছো? পারবে? আহা, ওনাকে দেখতেছি একজন ধরে ধরে মসজিদে আনতেছে কিছুক্ষণ আগে। কেন আজকে ধরে ধরে কেন আনতে হয়? এক সময় তো উনি লাফিয়ে অনেক উপর থেকে পড়তে পেরেছেন, অনেক উপরে উঠতে পেরেছেন, হাই জাম্প, লং জাম্প দিতে পেরেছেন। মনের ভিতরে এমন শক্তি ছিল, মনে হয়েছিল যেন সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত চুরমার করে দেব, ঠিক কিনা বলেন? ছিল কিনা? আজকে কোথায়? সুতরাং ধরে রাখার জন্য কারো কোনো ক্যাপাসিটি নাই। সুতরাং যেই আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা, তিনি চাইলে আপনাকে আস্তে আস্তে কুজো করতে করতে মাটির দিতে নিয়ে যাবেন। আবার তিনি চাইলে আপনাকে কুজো করতে হবে না, যত বড়ই আপনি সিনা ফুলে হাঁটুন না কেন, আপনাকে মুহূর্তেই ঢুকাই দিতে পারেন, ঠিক কিনা বলেন? ফাআলুল লিমা ইউরিদ, যাই চাইবেন, ইনফিনিট পাওয়ার, যাই চাইবেন তিনি। এখানে ক্ষমতা ঠেকানোর, প্রতিবন্ধকতা দেখানোর কারো কোনো শক্তি আছে? নাই। সুতরাং আপনার অভাব যদি দুনিয়া পুরোটাই আপনার দরকার এইরকম হয়, তাহলে আপনি জাহান্নামী। তাহলে আপনি কি? জাহান্নামী। সুতরাং আল্লাহ বলতেছেন তুমি নামাজ পড়ো, তুমি ইজ্জতের সাথে থাকার জন্য যেই অভাবগুলো তোমার রয়েছে আমি সব পূরণ করে দেব। 2 নাম্বার, ওয়ায়ুরফাউ আনহু আযাবাল কবর। কবর আযাব আছে কিনা? আছে কিনা? আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহর ঘোষণা হলো জামাতের সাথে নামাজ পড়েছেন, কবর আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? কবর আযাব। কবর আযাব কি এমনি ওই এখন খুব 36 ডিগ্রি গরম পড়তেছে এতটুকু নাকি? দুনিয়ার আগুনটাকে 3000 বছর উত্তপ্ত করা হবে। কত হাজার বছর? 3000 বছর উত্তপ্ত করা হওয়ার পরে সেই আগুনের কালার হবে কালো। দুনিয়ার আগুন কেমন? কেমন? লাল। কবর তো আযাব তো আছে এমনিতেই, অন্ধকার জাহান্নাম, তার ভিতরে আরো
এমন অন্ধকার আগুন থাকবে যেই আগুন বর্তমান দুনিয়ার আগুনের চাইতে 3000 গুণ বেশি উত্তপ্ত। কত উত্তপ্ত? 3000 গুণ। আপনি বলেন সেই জাহান্নাম তো দিবে জাহান্নামে এক জোড়া নরমাল স্যান্ডেল পরিধান করিয়ে দেওয়া হবে, যেই স্যান্ডেল পরার সঙ্গে সঙ্গে মাথার মগজ উত্তপ্ত হয়ে ছিটকে বের হয়ে যাবে। তাহলে জাহান্নামের আযাব কি খুব সহজ নাকি? না মনে হয়। এসি রুমে বসলে আজকে এসিতে থাকতে পারলাম না, আজকের অফিসটা এসিতে করতে পারলাম না, এতটুকু, তাই নাকি? সুতরাং বান্দা, কবর আযাব থেকে যদি বাঁচতে চাও জামাতের সাথে নামাজ পড়ো। 3 নাম্বার, ওয়ায়ুতা কিতাবুহু বিয়ামিনিহি, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেটা ডান হাতে দিয়ে বলবে যাও, চলে যাও জান্নাতে। সুবহানাল্লাহ। কোথায় চলে যাব? আর জাহান্নামের জন্য বাম হাতে আমল। কোন হাতে? আমরা ডান হাত বাম হাত বুঝি কিনা? আল্লাহ জান্নাতও রেখেছেন ডান দিকে, বাম দিকে রেখেছেন জাহান্নাম। বাম দিকে কি? আপনার মন একটা। মন কয়টা? সবাই বলি মন কয়টা? একটা। এইদিকে জান্নাত, এদিকে কি? জান্নাত, আর এইদিকে জাহান্নাম। আপনি যদি জামাতে নামাজ পড়েন আপনার এইদিকে 8টা জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। 4 নম্বরে আপনি শুনেন, ওয়ায়ামুসু আলা সিরাতি কাল বারকিল খাতিফ, বলা হচ্ছে বিদ্যুৎ গতিতে আপনি ফুলসিরাত পার হয়ে যাবেন। কি গতিতে? বিদ্যুৎ গতিতে আপনি ফুলসিরাত পার হয়ে যাবেন। তার মানে হলো জামাতের সাথে যদি আপনি নামাজ আদায় করেন, গ্যারান্টি দিচ্ছে আমার রাসূল, আপনাকে জাহান্নাম কোনো অবস্থাতেই পাবে না। কারণ আপনি যে ফুলসিরাত দিয়ে পার হতে হবে ওটা বিদ্যুৎ গতিতে, নিজেই জানবেন না কখন কিনারে এসেছেন, কখন পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বারাকারে বলি সুবহানাল্লাহ। 5 নম্বরে, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ বলি, একবার বলি আল্লাহু আকবার। আপনি দেখেন, যদি হিসাব নেওয়া শুরু হয়, যদি কি হয়? হিসাব নেওয়া শুরু হয়, আপনি আমি আমল এমন কি আছে যেটা দিয়ে পার হতে পারবো? আছে? কোনো সুযোগ আছে? সুতরাং আল্লাহর দয়া ছাড়া আপনি যদি মনে করেন আমি অমুককে এত টাকা দান করেছি, তমুককে এটা করেছি, মসজিদে ফ্যান লাগাই দিছি, অমুক জায়গায় এটা করেছি, হ্যাঁ আমি তো জান্নাত পেয়ে যাব, আল্লাহকে এগুলো আমি হিসাব দিয়ে দেব, সম্ভব হবে? ডান বামে লিখতেছে কিনা? এমন কাজ করে বসে আছেন যেটার দ্বারা আপনার সব নষ্ট হয়ে গেছে। আছে না? আছে কিনা? আপনি ধরেন ইমানের ক্ষেত্রে, ধরেন আকীদার ক্ষেত্রে এমন ভুল আপনি করে ফেলছেন, কপাল কালো হয়ে গেলেও জাহান্নামী। ঠিক কিনা বলেন? কপাল কালো হলেও কি? জাহান্নামী। সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের প্রত্যেকের চাওয়া পাওয়া হলো বিনা হিসাবে জান্নাত। ঠিক কিনা বলেন? কি হিসাবে? বিনা হিসাবে। এটা কি সহজ কথা? তবে আল্লাহ চাইলে সহজ। আল্লাহ চাইলে কি সহজ। এই জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ নিজেই বলতেছেন তুমি আমার রহমতের ব্যাপারে নৈরাশ হইও না।